আজকে ঢাকা শহরে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, খতমে নবুয়াত সম্মেলন করেছে, আন্তর্জাতিক সম্মেলন। সেখানে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম এসেছেন। দাবি কি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঈমান এবং আকীদার দাবি। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। সব দলের রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে। কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো, হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে বিশৃঙ্খলা। অনেকে চাইনি তিনি বক্তব্য দিক, অথচ তার পেছনে জায়গা করে দিয়েছে একেবারে দাড়ি চাচা কিলিং শেফ আল্লাহর ওলি সালাউদ্দিন সাহেব। কথা কর না গা, একেবারে কিলিং শেফ, মাথার মধ্যে 5 পল্লী টুপি, মানে জিব্রাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। তাকে পেছনে রাজ সিংহাসনে বসে দিল, আলেমুল আমাদের সামনে বসালো, তাতেও আমার আপত্তি নেই, ওখানে মানুষ বেশি বসুক। কিন্তু আমার প্রশ্ন হলো, সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল, আপনাদের শরীরে চুলকনি শুরু হলো না, অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন বেজার করেছেন, মন খারাপ করেছেন, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না। আজকে আমরা নিজেরা হিংসি করে গুতোগুতি করে ইসলামের 12টা বাজাইয়া দিছি। সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন যে আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান, আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব। অথচ রফিকুল ইসলাম খান সাহেবকে পেছন থেকে মধুপুরের পীর সাহেব বলেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান, কাদিয়ানীদের কাফের ঘোষণা করবেন কিনা বলুন। স্পষ্টভাবে খান ভাই বলেছে, ইসলামী দলের নেতৃত্বে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করব। আল্লাহু আকবার বলেন। পীর সাহেব চরমোনাই আল্লামা মামুনুল হক স্পষ্ট বক্তব্য দিল, অথচ সালাউদ্দিনকে মঞ্চ থেকে বারবার বলা হলো আপনারা কাফের ঘোষণা করবেন কিনা, ক্ষমতায় গেলে বলেন। তখন উনি বলতেছে এটা তো আইনের ভাষা না, এইভাবে আমি বলতে পারি না, সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে ঘাবলা কি বোঝা যায়? তাহলে আজকের বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার কারা কাদিয়ানীদেরকে রক্ষা করতে চায়, কারা নিষিদ্ধ করতে চায়, জাতি পরিষ্কার। এই জন্য আলেমদেরকে বলি, কারু কাছে দাবি না করে একতাবদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাও। সংসদে যদি কোরআন কায়েম হয়, কারু কাছে দাবি করতে হবে না, কোরআনের ভিত্তিতে কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হবে। এত তেল মেরে দাবি করে কি লাভ? আপনি যদি তেঁতুলের গাছের কাছে যাইয়ে আপেল চান পাবেন, কলার গাছে যাইয়া যদি আপেল চান পাবেন, যেই গাছ সেই ফল। যারা বলে শরিয়াই না, বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদের আপনাদের ভালো লাগে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে বক্তব্য দিয়ে তালি মারতেছেন। আর ইসলামী দলের নেতা বক্তব্য দেওয়ার ঘোষণার পরে চুলকনি শুরু হলো। এটাই হচ্ছে ইসলাম ঐক্যের ভেতরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তর ষড়যন্ত্র। ভালো করে বোঝেন, যুগে যুগে এরা ইসলামের 12টা বাজাবে বানাচ্ছে। আমি সব দলের আলেমদেরকে বলি, ভেদাভেদ ভুলে যান, কার ভুল নাই। এই যে একটা গিলাস দুধের ভেতরে যদি মশামাছি পড়ে, বলেন তো আপনারা কি দুধ ফেলে দেন? সত্য করে বলেন, দুধ ফেলে দেন? না, মশামাছি ফেলে দিয়ে দুধ খান। একই রকম ভাবে এই বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলাস। যেই রকম মশামাছি ফেলে দিয়ে দুধ খান, একই রকম ইসলামী দলের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। ওটাকে ভুলে গিয়ে জাতির বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মনে রাখেন, এইবার যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছে। বিশেষ করে ডাকসু জাকসু চাকসু রাকসু নির্বাচনের পরে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। তামাম বাংলাদেশে রব উঠেছে। ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয়, এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সাদিক কায়েমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে, আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে। এই জন্য আলেমদেরকে বলি, ভেদাভেদ ভুলে যান, দলাদলি ভুলে যান। আমরা যদি একতাবদ্ধ হতে পারি, তাহলে আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারবো, কাদিয়ানীরা নিষিদ্ধ হয়ে যাবে। নতুবা নিজেরা দলাদলি করে বিবেক নষ্ট করবে যারা, মনে করবেন ইসলামের চূড়ান্ত দুশ্মন তারা। তারা আপনাদের বলতে চাই, সাতক্ষীরার মুসলমান আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই জমিনের ভেতরে কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য, কোরআন কায়েমের জন্য আলেমদের পক্ষে থাকতে কারা
তুলে দেখান। দেন তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। কাফের কাফের কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে, রাগ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন তো দেখি ইবাদত কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হচ্ছেন রাজনৈতিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাতে আসলে অনেকের শরীরে চুলকানি শুরু হয় যে হুজুর রাজনীতি আবার ইবাদত হলো কেমনে? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি বিচার ফায়সালা করেন। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে। তার মানে বোঝা গেল জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি সব সমস্যার সমাধান দিয়েছি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এরই নাম হলো রাজনৈতিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে রাজনৈতিক ইবাদত মানে এই জমিন চলবে কি দিয়ে? আরো জোরে বলেন। আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, কি কি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? গভীর মনোযোগ বলেন তো। এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। 48,000 পীর হলো বাংলাদেশে। যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা বলেন, কথা বলেন। 2 কান্দর 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দের 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান। আছে না নাই? এখন আসেন মূল কথা বুঝতে চাই। এই যে বাংলাদেশে জিকিরের নামে ভণ্ডামি চলতেছে, সত্য করে বলেন তো জিকির করলে কি বাংলাদেশে কোনো বিপদ হয়? একটু কথা বলেন রে ভাই। জিকির করলে কি কোনো বিপদ হয়? নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে কি কোনো বিপদ হয়? যাকাত দিলে কি কোনো বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। কোরআনের শাসন কায়েমের আন্দোলন যা, রাজনৈতিক ইবাদত তা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি আপনাদের তথ্য দেই, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম। ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত। তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে জালেমের জুলুমের মোকাবেলা করা।